আমরা কার সঙ্গে থাকতাম? যে বেনামাজি তার সঙ্গে নেই। যে সত্য মিথ্যা মিশ্রিত করে গল্প বানায় সাজাইতে পারে তার সাথে আমরা চলতাম নি না। যে সত্যবাদী, যে নামাজি, যে পরহেজগারী, যে জিকিরকারী, তার সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? ও মুসলিম ভাই আইনা চলে নবীর বাগান মাহফিলেতে। এটা কার বাগান? কার বাগান? কার বাগান? কার বাগান? এটা নবীজির বাগান। ও মুসলিম ভাই আইনা চলে নবীর বাগান মাহফিলেতে। সবাই পড়েন না আমার সাথে, ও মুসলিম ভাই আইনা চলে নবীর বাগান মাহফিলেতে। বয়ান শেষে দোয়া করে, জিকির শেষে দোয়া করে, ফিরব সবই গরে গরে। ও মুসলিম ভাই, ও মুসলিম ভাই আইনা চলে নবীর বাগান মাহফিলেতে। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমরা এখানে যারা বসে আছি আমাদের কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কিরকম লাভ? এখানে আপনি একবার যদি বলেন সুবহানাল্লাহ, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যদি বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব সাক্ষী, উনি কিন্তু আবার হাফিজ কারি মাওলানা। যদি আমি মিথ্যা বলে যাই হুজুর কিন্তু আমাকে ধরবেন, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, সবাই পড়েন না সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে কি ফজিলত। বিশ্বনবী বলতেছেন আসমান আর জমিন যে একটা গ্যাপ আছে, কয়ার তার সাথে আসমান আর জমিন কত ভাবি একটু বলেন না? 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, ওই 500 বছরের দূরত্বটা, গ্যাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেন। বাড়িতে আপনি সারাদিন কাটাইবেন, একবার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয়ে গেল, কিন্তু এখানে হুজুরে বারবার বলবেন বলেন সুবহানাল্লাহ, আপনি বলবেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কতবার বলবেন আপনি নিজেও হিসাব করতে পারবেন না। কিয়ামতের দিন যখন হিসাব করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে এত ভালো কাজ করছিলা, এই জন্য আমি তোমাকে ডান হাতে আমলনামা দিলাম। কোন হাতে? ডান হাতে। কোন ব্যক্তি যদি আমলনামা পায়, সার্টিফিকেট পায়, ওই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেন, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? এমন কিছু বান্দা আছে এরা দুনিয়াতে নামাজ তেমন করে নাই, এরা দুনিয়াতে ভালো কাজও করছে, খারাপ কাজও করছে, এখন হিসাব করে দেখা যায় ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি বলবে, গো আল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আজকে আমি জান্নাত কেমনে পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আল্লাহর বান্দা, পশ্চিম গাউসা কই বড়ি রহমতুল্লাহ সাহেব উপলক্ষে গভীর রজনীতে একটা হয়ে গেল, 2টা হয়ে গেল, আরামের ঘুমকে বিসর্জন দিয়া তুমি উলামায়ে কেরামের বয়ান শুনছিলা, বারবার সুবহানাল্লাহ বলছিলা, সুবহানাল্লাহ বলছিলা। এই অ্যাকাউন্ট, এই আমলের অ্যাকাউন্টটা, এই সবটা, এই নেকিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে আমি রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, যাও যাও, তোমাকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা কাহফ শেষের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনবে, কি আনবে? নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ঈমান আনার পরে নেকির কাজ করবে, ভালো কাজ করবে। সুবহানাল্লাহ বলা এটা কি নেকির কাজ কিনা? এটা নেক আমল কিনা? যারা নেক আমল করবে, ঈমানকে পাকাপোক্ত করবে, এদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন ব্যক্তি যদি ডরাই ভয় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এই জন্য সে দুনিয়াতে খারাপ কাজ করে না কেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সঙ্গে তার দেখা করতে হবে, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি সে ডরাই ভয় করে আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমার জবাবদিহিতা করতে হবে। আমরা যে একটা হায়াত পেলাম 60 বছর, 70, 80, 100 বছর, ঠিক কিনা? 100 বছর জীবনে আপনি কি আমল করছেন, কি ভালো কাজ করেছেন, কি অন্যায় কাজ করেছেন, কি গর্হিত কাজ করেছেন, এটা কি হিসাব আছে না নাই? হিসাব আছে। আচ্ছা মনে করেন আপনি যদি এখন সোনালী ব্যাংকে যান বা অফিসে যান, আপনি চুরি করে কিছু টাকা কেস থেকে নিয়ে আসলেন, কিন্তু পরদিন দেখা যাবে আপনার ছবি, আপনার চেহারা, আপনার আকৃতি, ফটোটা দেখা যায় বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া, পত্রিকার মধ্যে দেওয়া আছে, অমুক ব্যক্তি ওইটার সময় ব্যাংকে ঢুকে চুরি করছে, ডাকাতি করছে। এটা কিভাবে সম্ভব? আপনাকে তারা কিভাবে তারা ধরলো, চিহ্নিত করলো কিভাবে? কারণ ব্যাংকের মধ্যে সিসি ক্যামেরা থাকে না, সিসি ক্যামেরা থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পাহারাদার আছে ফেরেশতারা, তারা কিন্তু সিসি ক্যামেরা দিয়া তারাও কিন্তু ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতারা আমরা যে কথাটা উচ্চারণ করি, যে কথাটা বলি, আপনি যে আচরণ করতেছেন, ব্যবহার করতেছেন, লেনদেন করতেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড ফেরেশতারা কিন্তু রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি, ফেরেশতারা মনে হয় ঘুমায় গেছে। ফেরেশতারা ঘুমায় গেছে না? তাহলে কি ঘুম আছে? আল্লাহর ঘুম আছে। আল্লাহ কি দেখতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে আমার বান্দারা জিকির করে আমি তাদের সাথেই থাকি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনারা জানেন পয়গম্বর ইউনূস নবী একটা মুসিবতের মধ্যে পড়েছিলেন, ঠিক কিনা? ইউনূস নবী মুসিবতের মধ্যে পড়ছিলেন কিনা? ওয়াযান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস নবী যখন মুসিবতের মধ্যে পড়ে গেলেন, লম্বা কাহিনী একবারে সংক্ষেপ করে বলছি বোঝানোর জন্য, উনি যখন নৌকার মধ্যে উঠলেন, জাহাজে উঠলেন, তখন দেখা যায় জাহাজ আটকে গেল। লটারি দেওয়া হলো, লটারি দেখা যায় পয়গম্বর ইউনূস নবীর নাম উঠে গেল। উনাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। একটা মাছ এসে উনাকে বক্ষণ করে ফেললেন। মাছ কি করলো? বক্ষণ করে ফেললেন, গিলে ফেললেন। ফানাদা ফিয-যুলুমাত, যুলুমাত শব্দটা হুজুর এক বছর না বহু বছর? বহু বছর। শব্দটা কি? বহু বছর। আর জুলুমা 1 বছর। আলহামদুলিল্লাহ আমরা একজন এই যোগ্যতা সম্পন্ন একজন হুজুর পেলাম। কারণ অনেক সময় দেখা যায় যারা কোরআন হাদিস জানে না তাদেরকে আমাদের সভাপতি, ঠিক কিনা? তো
তারা হাদিস সম্পর্কে জানে না, মাসআলা সম্পর্কে জানে না। জুলুমাত সম্পর্কে বহু কথা, এখানে অধিক যাকে বলা হয় ফিজুলুমাতি ফানাদা ফিজুলুমাতি, অন্ধকার থেকে উনি আল্লাহকে ডাকছিলেন, সুবহানাল্লাহ। উনি কে? ইউনূস পয়গম্বর। ফানাদা ফিজুলুমাত, তার মানে অন্ধকার একটা ছিল না। জুলুমাত যদি বলতেন তাহলে বুঝতাম অন্ধকার একটা ছিল, জুলুমাত একের অধিক। তার মানে কিটা? মুফাসসিরিনে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি তাফসীর রুহুল মাআনিতে, তাফসীর ইবনে কাসিরে এবং তাফসীর রুহুল বয়ানে এই আয়াতের ব্যাখ্যায় তারা লিখছেন যে ফিজুলুমাতের ব্যাখ্যা লেখা হয়েছে পয়গম্বর ইউনূস নবী তিনটা বিপদের সম্মুখীন হয়েছিলেন। কয়টা বিপদের? তিনটা বিপদের সম্মুখীন হয়েছিলেন, তিনটা অন্ধকারের সম্মুখীন হয়েছিলেন। এক নাম্বার মুসিবত ছিল মাছের পেটটা কি অন্ধকার ছিল না আলোকিত ছিল? মাছের পেটে কি লাইট ছিল? ইলেকট্রিক লাইট ছিল না, হারিকেন ছিল? কিন্তু অন্ধকার, মাছের পেটটা ছিল অন্ধকার। আবার রাতের গভীরতা, মাছটা যখন সমুদ্রের ভিতরে চলে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, 12 ঘন্টা পরে আবার কি আছে, ঘুরে রাত আছে না? নাই, আছে। মাছের পেট ছিল অন্ধকার, আবার গভীর রজনী, রাতটা ছিল অন্ধকার। অন্ধকার কয়টা হয়েছে? দুইটা অন্ধকার। আলোকিতের কোন সম্ভাবনা আসেনি, নাই। কারণ যদি চলে যায় অন্ধকার হবে না? অন্ধকার হয়ে যাবে। এক নম্বর অন্ধকার, মাছের পেটটা অন্ধকার ছিল। 2 নম্বর রাতের গভীরতা, রাত যত গভীর হয় অন্ধকার তত বেশি হয়, ঠিক কিনা?